হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই একটা ভিডিওতে। আমার সব বন্ধুরা রেডি হয়ে গেছে প্রায়। আমার বন্ধু তো বলতেছে কোথায় যাবো। গার্লফ্রেন্ড ফোন দিছে। গার্লফ্রেন্ড কল দিয়েছে তোমার? বন্ধুর গার্লফ্রেন্ড কল দিয়েছে। আরেক বন্ধু কি খবর দেখি। এই বন্ধুগুলো খুব ঢিলা, এখনো কিন্তু কিছু করতে পারে নাই। আমার বন্ধু বারবার ওয়াশরুমে যাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য, কারণ মনে লাগে মেয়ে পটাবে বিভিন্ন কিছু। আমার এই বন্ধু খুব ভালো। আর ওই বন্ধুর হচ্ছে প্লে বয়, দেখতে পাচ্ছেন ওই চেহারা দেখলে বলতে বুঝতে পারছেন চলে যাচ্ছে কি হচ্ছিল। আমরা খুব তাড়াহুড়ো করে চলছিলাম, আমি সেলফে থেকে জুতা বের করে পরে কোনোরকম দৌড়াতে লাগলাম, কারণ আমরা চারতলার উপর থেকে থাকি। খুব কষ্ট করে নামতে হইতেছে আমাদের। আর আমাদের মানে নামা ওঠা খুব কষ্টকর হয়েছে, প্রত্যেকদিন অনেকবার নামা ওঠা করা লাগে। আমরা প্রায় নেমেই গেছি, দেখতে পাচ্ছি। আমার আরেক বন্ধু পিছনে যাচ্ছে, পিছন থেকে ও বলতেছে আমার ওয়েট কর ওয়েট কর। ও আর কি, আমরা একটু দাঁড়ালাম, দেখতে পাচ্ছি কই ওই কই দেখি নাই। তারপরে দেখি ও ঠিকই আসতেছে, ওই যে চলে এসেছে। এখন আমরা নিচে নেমে গেছি, খুব মজা করলাম। আর আমাদের হোস্টেল সুপারের সাথে একটু মজা নিলাম আমরা। কথা কেমন আছে? I'm very fine. Very good. অনেক ফান। Yeah. আপনার ওনার কি খবর? কিসের? আপনার ওনার কি খবর? না, আমার ওয়াইফ ভালো আছে, ভালো আমার আছে? বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে। তো এখনো যদি আমরা যাই বেশি করে তাহলে দুটো বাইক তো সবাই সামনে গেছে হবে আর তো দুই করে দেবে রঙ্গ যাবি নাকি একটু নতুন হয়ে যাবো। আর দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা খুব ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে, কিভাবে কি করবে না করবে। ওরা খুব খুশি ছিল, কারণ আমরা অনেকদিন পরে বের হচ্ছে। আশপাশটা অনেক সুন্দর ছিল, আমরা ছিলাম কমার্স কলেজের পাশে। কমার্স কলেজটা খুব অনেক সুন্দর, বিশাল বড় এরিয়া জুড়ে কমার্স কলেজটা। অবশ্যই অবশ্যই আপনারা এখানে একবার হলে ঘুরে যাবেন। আর আমি তো আগের মধ্যে শুধু ব্লগ ভিডিও করে আপনাদের মজা দেই। অবশ্যই অবশ্যই আমাদের পেজে একবারও ভিজিট করে যাবেন, ঘুরে যাবেন। আর আমরা একটু অটো ভাড়া করে নিয়ে দিলাম। আর ঢাকা শহরে কিন্তু অটো খুবই রেয়ার। অটো তো ওটা মানে ভাগ্যের ব্যাপার, মানে টাকায় অটো দিয়ে বললেই চলে। আর আমরা বন্ধুরা সব খুব মজা করতেছিলাম, বুঝতে পারছেন। এই আমার বন্ধু কি করছে, অনেক চিলে ছিল সবাই, খুব আনন্দিত ছিল সবাই, খুব মজা করছিল আমরা। প্রায় আমরা চলে এসেছি, অনেক দূর কিন্তু পথটা, কিন্তু আমরা খুব মজা নিচ্ছিলাম কারণ রাস্তাঘাট। ওই ওই অটোতে বসলে বিমানের স্বাদ পাওয়া যাচ্ছে নাকি? এটা পাওয়া যায়, এটা হেলিকপ্টারের স্বাদ পাওয়া যাইতেছে। এটা বিমান ছিল মামা। আরে বাবা ওদের কিছু বলস না রে। তারপর আমরা এখন ঘুরতে যাচ্ছি, তারপর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তারপর আচ্ছা বলবো ঠিক আছে দাও। আমরা এখন অটো থেকে নেমে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। অসংখ্য সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন আশপাশটা অনেক সুন্দর। আমরা নেমে যাচ্ছি, আমার আরেক বন্ধু ইশারা হচ্ছে ওখানে তোর বন্ধুরা চলে গেছে। আসলে সব সিটার আমার, কেউ 12 টাকা দিয়ে যাচ্ছে, সব টাকা আমার পরিশোধ করা লাগছে। আমার অবস্থা ওরা খারাপ করে দিয়ে চলে গেছে। কিন্তু এই বন্ধুরা খুব ভালো ছিল, আমাকে কিছু মানে আমাকে হেল্প করেছিল। আর এখানে প্রচুর ময়লা আবর্জনা ফেলেছে। আর এই জিনিসটা খুব খারাপ, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলানো এত সুন্দর পরিবেশটাকে দূষিত করে ফেলেছে ময়লা আবর্জনা গুলো। কিন্তু তাও প্রায় জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, দেখে খুব মনোমুগ্ধকর, মনের ভিতরে ধরে গেছিল। এত সুন্দর জায়গা ঢাকার মুখে খুঁজে পাওয়া ভাই দুষ্কর এরকম জায়গা। দেখতে পাচ্ছি সূর্য প্রায় নিচের দিকে নেমে যাচ্ছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর রাতে একটু সাবধান থাকবেন, কারণ রাতে সন্ধ্যা আমার পরে পরে অনেক ছিনতাই গাড়ি এখন ঢাকায় উৎপাত বেড়ে গিয়েছে। আশপাশটা অনেক সুন্দর হলো কিন্তু অনেক সমস্যা। অবশ্যই অবশ্যই আপনারা সেফটি মেনটেন করে চলাফেরা করবেন। আর দেখতে পাচ্ছেন নদীটা অত্যন্ত সুন্দর, পানিগুলো খুব শুদ্ধ পরিশুদ্ধ ছিল। আমার বন্ধুরা এখানে যে খুব খুশি, তাই এক একজন টিকটক ভিডিও বানানোর জন্য প্রস্তুত নিচ্ছিল। দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু টিকটক ভিডিও বানাচ্ছে, কি সুন্দর করে হেঁটে যাচ্ছে, কি সুন্দর মনের আনন্দ। আহা, কি সুন্দর দিনকাল। এত সুন্দর ভিডিও করে দিলাম আমি, তাও বন্ধু আমাকে থ্যাংক ইউ বন্ধু জানালো না। আর আপনারা আপনাদের জীবন সুন্দর ও সতেজ করার জন্য অবশ্যই নতুন নতুন জায়গায় ঘুরবেন এবং আশপাশটা ঘুরে দেখবেন। অবশ্যই আপনাদের মন ভালো থাকবে, দিন ভালো থাকবে এবং জীবনও খুব আনন্দময় কাটবে। ঘরে বসে থাকবেন না, অবশ্যই একদিন হলো ঘুরে বেড়াবেন, বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে ঘুরে বেড়াবেন।
সুন্দর পেলাম তুমি কি লজ্জা পাচ্ছ বন্ধু? কিছু বলো। ফিল নিচ্ছি, ফিল নিতে হবে আমার, ফিল ছাড়া কোনো কিছু হবে না। দেখতে পাচ্ছি অসংখ্য সুন্দর একটি জায়গায় চলে এসেছি। এখানে আছে নদীর পাড়ে, অসংখ্য সুন্দর নদীর প্লেস দেখতে পাচ্ছেন। আমার সব বন্ধুরা এখানে আছে, আমরা খুব আনন্দ করছি। আমার এই বন্ধু অত্যন্ত খুশি, দেখতে পাচ্ছেন। আমরা ভাই, আসলে আমরা ভাই না বন্ধু, আমি নিজের বুঝতে পারি না এত ভালো সম্পর্ক আমাদের। মূলত ওর কারণে আছি, উনি আসলা ওনার ব্রেকআপ হয়ে গেছে, এই সমস্যা হয়েছে ভাইয়া, ওনার ব্রেকআপ হয়ে গেছে। এখন আরেকটা ব্যাপার আছে, নতুন করে নদীর পাড়ে এসো। মানে ভাই আজকালের প্রবলেম ভরসা করবেন না, কারণ আজকাল প্রবলেম অনেক খারাপ ভাই। এগুলো একটা পর একটা খালি ধরে। সিঙ্গেল লাইফ বেস্ট, সিঙ্গেল লাইফ বেস্ট, আমরা সিঙ্গেল, চিল চিল চিল। ওই দেখতে পাচ্ছেন অসংখ্য সাথে ঘুরতে এসেছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে দূরে কাপল আর কাপল ভাই। আমরা তো সিঙ্গেল ভাই, আমাদের কোনো কেউ নাই, বুঝছেন। আমরা খুব আমরা 3-4 বন্ধু এসেছি একসাথে, আর এখানে মানুষের অভাব নেই। আর দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে, খুব মজা করছে। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন যে নৌকা ভ্রমণ করছে, এখানে নৌকা ভ্রমণও করতে পারবেন, নদীর পাড়ে আসলে নৌকা ভ্রমণও করতে পারবেন। নদী দেখতে পাচ্ছেন, নৌকা ভ্রমণ করছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। অবশ্যই অবশ্যই একবার এখানে আসবেন, নৌকা ভ্রমণ করবেন। এবং আমার বন্ধুরা দেখেন কি করছে, ওনারা কি করছে দেখেন। ভাই কি করছেন আপনারা? যে আমরা একটা এটা ইউটিউব, না না, এটা তো আমার এই চ্যানেল না ভাই, আমাদের চ্যানেল কোনটা? না আপনার চ্যানেলটা ভাই আমাদের চ্যানেল হচ্ছে কি জানেন? TRAVEL, ট্রাভেল উইথ সাব্বির কাব্য। দেখছেন সবার আগে চলে এসেছে, আমাদের চ্যানেল র্যাঙ্কিং করা দেখতে পাচ্ছেন। 512টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার বন্ধু এখনো সাবস্ক্রাইব করে, কি করা যায় বলেন? কি করা যায়? শাস্তি কি হওয়া উচিত বলেন? এখন সাবস্ক্রাইব করে দিব, দেখতে পাচ্ছেন একটি ভিডিও দেখে লাইকও করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। এভাবে লাইক করে দেবেন, এভাবে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে। আর অবশ্যই বেল আইকনটা এভাবে বাজিয়ে দেবেন, করে দিবেন। অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, অসংখ্য ভিডিও। ব্লগের অভাব নেই ভাই আমাদের চ্যানেলে। আর আমাদের ফেসবুক পেজে একই নামে, অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকেও সুন্দর করে লাইক প্রথমে ক্লিক করে দিবেন। আর এই বন্ধুকে অবশ্যই ধন্যবাদ। আমাদের বন্ধু কি বলতো, কিছু বলো? না, আমার কিছু বলার নেই। উনি কোনো কিছু বলো না, কারণ ওনার ব্রেকআপ হয়ে গেছে ভাই। আমি তো এখন কিছু না বলি। অভি কিছু বলো আমাদের সম্পর্কে, আমরা তো ভাই। কিছু বলো যে আমরা কিরকম ভিডিও করি, কিরকম মানে কিরকম ভালো ভালো তো, আমরা তো সেরা ভিডিও করি। আর আমার ক্যামেরাম্যান তো অত্যন্ত বেস্ট একটা ক্যামেরাম্যান। আমার ক্যামেরাম্যান সবচেয়ে সেরা ভাই, এরকম ক্যামেরাম্যান কোথাও হয় না, নাকি অভি? কি বলো? আর ওই দূরে বিভিন্ন ফ্যাক্টরি দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। যদি ভাই একবার আসেন, ভুল কবে এখানে থেকে চলে যাবেন, আর যেতে বলতে ইচ্ছে করবে না। আর ঢাকা শহরে এরকম জায়গা, এত সুন্দর জায়গা পাওয়া তো মানে কল্পনার মতো ভাই। আমি তো নিজে অবাক হয়ে গেছি যে ঢাকায় এরকম একটা সুন্দর একটা জায়গা আছে। কিভাবে কি জিয়াবাড়ি বেড়িবাঁধ, এখানে খুব সহজে আসতে পারবেন, যে কোনো রিক্সা বা অটোতে খুব সহজে এখানে আসতে পারবেন। আপনারা জেনে অবাক হবেন যে এই নদীর হচ্ছে তুরাগ নদী। এত সুন্দর পানি এখানে দেখতে পাচ্ছেন। ঢাকায় এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও এখানের পানিগুলো খুব সুন্দর। আর এখানে ওই যে প্রচুর মাছ, মাছ আর মাছ দেখতে পাচ্ছেন, ওই যে দূরের থেকে মাছ দেখা যাইতেছে। মানে এত সুন্দর একটি পরিবেশ, এত মাছ এখানে কল্পনাই করা যাচ্ছে না। আর ওই দেখতে পাচ্ছেন বগও দেখা যাচ্ছে, বিভিন্ন বগ, বালিহাঁস, অনেক কিছু দেখতে পাচ্ছি। ওই যে পাখিও উঠছে ভাই। এত সুন্দর একটি পরিবেশ ঢাকার শহরে ভাই কল্পনাই করা সম্ভব না। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ব্লগ সমাপ্ত।